গঙ্গা শুধু একটি নদী নয়, সনাতন ভারতের চেতনার আত্মার স্পন্দন। আর কলকাতার বুকে যখনই পুণ্যতোয়া গঙ্গার ঘাটে বিকেল নেমে আসে, তখন চারপাশের বাতাসে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি। আজ আপনাদের নিয়ে যাব কলকাতার গঙ্গার ঘাটের সেই মায়াবী সন্ধ্যায়, যেখানে সূর্যাস্ত মানে কেবল দিনের শেষ নয়, বরং এক পরম তৃপ্তির শুরু। বিকেলের আলো যত নরম হয়ে আসে, ঘাটগুলোর পরিবেশ ততই পবিত্র হয়ে ওঠে। বাতাসে ভেসে বেড়ায় ধূপ আর চন্দনের সুবাস। কেউ এখানে এসে জপমালা হাতে ঈশ্বরের নাম নেয়, কেউ আবার নদীর দিকে তাকিয়ে খোঁজে মনের গভীর নীরবতা, জীবনের ইতিহাস, জীবনের হিসেব। এই কোলাহলময় শহরের বুকেই ঘাটগুলো যেন এক একটি ধ্যান কক্ষ, আত্মমনন কক্ষ। ভারতের সনাতন শাস্ত্রীয় মতে গঙ্গা শুধু একটি পবিত্র নদী নয়, দেবী হিসেবে পূজিত হন সেই প্রাচীনকাল থেকে। যে নদীর তীরে বসে আজ আমরা এই শান্তি অনুভব করি, সেই মা গঙ্গার মর্তে আগমনের কিন্তু সহজ ছিল না। পুরাণে বলা হয়, রাজা সাগরের 60,000 পুত্র কপিল মুনির ক্রুদ্ধ দৃষ্টিতে ভস্ম হয়ে যান। তাদের আত্মার মুক্তির জন্য প্রয়োজন ছিল স্বর্গের পবিত্র নদী গঙ্গার জল। সাগর বংশের ধার্মিক রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য হিমালয়ে গিয়ে 3000 বছর ভগবান শিবের কঠোর তপস্যা করেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব দেবী গঙ্গা মর্তে আসতে আদেশ দেন। কিন্তু গঙ্গার অহংকারী তীব্র স্রোত, তার ধারা সহ্য করার ক্ষমতা পৃথিবীর ছিল না। তখন স্বয়ং দেবাদিদেব মহাদেব মা গঙ্গার অহংকার নাশে গঙ্গাকে তার জটা জলের মধ্যে ধারণ করেন, এবং পরে ভগবান শিব তার জটার একটি বাঁধন আলগা করলে 7টি শান্ত ধারায় মা গঙ্গা মর্তে নেমে আসেন এবং রাজা ভগীরথের পিছু পিছু গিয়ে তার পূর্বপুরুষদের মোক্ষ লাভ করান। ভগীরথ গঙ্গাকে এনেছিলেন বলেই নদীর এই ধারার নাম ভাগীরথী। ইতিহাস আর পুরাণের এই মায়াবী ধারা আজও বয়ে চলেছে আমাদের সামনে দিয়ে। সূর্যদেব বিদায় নিচ্ছেন আজকের মতো। গঙ্গার বুকে সূর্যের এই শেষ রশ্মি যেন এক ঐশ্বরিক আলোর প্রকাশ। শাস্ত্র বলে, গঙ্গার তীরে সূর্যাস্ত দর্শন মনের সমস্ত মলিনতা ধুয়ে মুছে সাফ করে দেয়। এই দৃশ্য দেখে মনে হয়, প্রকৃতির এই বিশালতার সামনে আমরা কত ছোট, আর ঈশ্বরের সৃষ্টি কত মহান। মা গঙ্গা, আমরা তার স্রোতমেই তাকে স্তুতি করি। সুরেলা দেবী গঙ্গা, ভগবতী গঙ্গা রূপে। আমরা বলি, হে সুরেশ্বরী ভগবতী গঙ্গে। সূর্য ডোবার পরেই মা গঙ্গার আরতি
এক পরম আধ্যাত্মিক অনুভূতি আনে মনে। প্রদীপের আলো, ঘণ্টার ধ্বনি আর গঙ্গা স্রোত চরণে চারপাশ গম গম করে ওঠে। আজ আমরা কলকাতার বাজে কদমতলা ঘাট বা জাজেস ঘাটে এই গঙ্গা আরতি আধ্যাত্মিক অনুভূতি অনুভব করব। অনেকেই মনের ইচ্ছে পূরণের জন্য গঙ্গার জলে ছোট ছোট মাটির প্রদীপ ভাসিয়ে দেন, আর সেই ভাসমান আলোর ভেলা দেখতে দেখতে মন এক পরম শান্তিতে ভরে ওঠে। গঙ্গা মায়ের এই পবিত্র আরতি মনে এক পরম শান্তি নিয়ে আসে, মনে আনে এক অপার অলৌকিক আধ্যাত্মিক অনুভূতি এবং জীবনের আগামী পথ চলার এক শক্তি। দেখুন কি সুন্দর, কি অপূর্ব এই দৃশ্য। ভক্তরা ভিড় করেছেন মায়ের আরতি দেখবার উদ্দেশ্যে এবং মনের শান্তি খোঁজার উদ্দেশ্যে। সমগ্র এই তিলোত্তমা মহানগরী কলকাতাকে ঘিরেই রয়েছে পবিত্র গঙ্গা নদীর ধারা, এবং এই পবিত্র ধারায় তিনি এই শহরবাসীদের পবিত্র করে চলেছেন। কলকাতার গঙ্গার ঘাটের এই আধ্যাত্মিক রূপ আপনার মনে কেমন শান্তি দিল কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এইরকম আরও আধ্যাত্মিক ও সুন্দর সফরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।